হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে যে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9:30, আকাশ বেরিয়ে গেছে অলরেডি। আর এই সোফাটা যে পরিষ্কার করলাম, চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর দুটো কুশন রোদে দিয়েছি। পরের দিনকে আর এই 3টে দেবো, দুটো দিয়েছি, আর হাতে জায়গা ছিল না আর কি। আজকে আমার যেই ছোটো কম্বলটা আর কি গায়ে দিয়ে, ওটা আজকে রোদে দিতে গেছিলাম, দুটো হাতে নিতে পেরেছি, দুটো রোদে দিয়ে দিয়েছি। আর কভার চেঞ্জ করে নিয়েছি, সুন্দর করে, সুন্দর লাগছে না? আর তোমাদের অনেক দিন ধরে দেখাচ্ছিলাম একটা কাজ সারবো করে, তোমাদের আর সেরে উঠতে পারছিলাম না, দেখাতেও পারছিলাম না, এটাই আর কি। তো দেখো, এইটার মধ্যে গাছটা বসিয়ে নিয়েছি, আজকেই বসালাম আর কি, সেজন্য তোমাদের দেখালাম। তো এই তো একটুখানি রোদে থাক, রোদ বলতে আলোটা পেলেই হবে, এই গাছগুলো বেশি রোদের দরকার পড়ে না। তো যাই হোক, কাজে গোপালকে আকাশ খেতে দিয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো নেই। চলে এবার রান্নাঘরে যাবো, টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে কি একটা মেথি পরোটা মতো মা করেছিল আর কি, মেথি পরোটাই মনে হয়, মেথি শাক মনে হয়, আমি জানি না কী শাক একটা, তো দিয়ে পরোটা করেছিল, আর ঘুগনি ছিল টিফিনে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শান্টুরও টিফিন খাওয়া হয়ে গেছে, এই যে এখানে বসেছিল, নেমে চলে গেল। তো যাই হোক, আর হচ্ছে আজকে ল্যাপটপটা অনেক দিন পরে বের করেছি, করে চার্জে বসিয়েছি, একটু কাজ বাজ আছে ওই জন্যই আর কি বসিয়েছি চার্জটা হোক। আর হচ্ছে এবারে যাবো রান্নাঘরে, রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে রান্নাঘরে গিয়েই দেখাচ্ছি। চলো, তারপরে এসে যাবো স্নানে। আর গোপাল কাছে বললামই খেতে দেওয়া রয়েছে, ওই জন্য অতটা চাপ নেই, একটু বেলা হলেও আকাশ খেতে দিয়ে গেছে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে, ওকে চলো। তো বন্ধুরা, এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কাতলা মাছ আর তেলাপিয়া মাছ একটা ছিল, ওই একসাথে তরকারি করে নেবো। এইদিকে রয়েছে চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজতে বসিয়েছি আর কি, ভাজা হচ্ছে। আর এদিকে মেথি শাক ভাজা অলরেডি হয়ে গেছে, আর অল্প একটুখানি একদম হয়ে গেছে শাক, তো ওই জন্য শাকের এই একটাই সমস্যা। তো আলুটা দিয়ে করব, আলু আর টমেটো দিয়ে মাখামাখি একটা তরকারি করব। আর এটা কালকেকার পুঁই শাক একটু বেশি হয়ে গেছে, ওই জন্য রয়েছে, লাঞ্চ আমাদের হয়ে যাবে। আর তরকারিটা ভাবছি একটুখানি পোস্ত বাটা দেবো, পোস্ত সর্ষে দিয়ে করলে ভালো, তো সর্ষেটা দেবো বাবা খেতে যাবে না। আর ওকে একটুখানি পোস্ত ওটা মিশতে বাটা তো সম্ভব নয়, ওই বাটাও হবে না, একটু নষ্ট হবে। তো তার শিলনোড়া নিয়ে বসে গেছি বাটার জন্য। তো চলো রেডি করি রান্নাটা, তারপরে আবার আসছি। একদম হালকা পাতলা একটা মাছের তরকারি। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে আড়ালে, বুঝি কতটা কঠিন, কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে আড়ালে, বুঝি কতটা কঠিন, কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। এই যে মাছের তরকারি একদম রেডি, পোস্ত বাটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু ধনেপাতা ছেটাবো, ছিটিয়ে একদম গরম গরম নামিয়ে নেবো। তো এই তো একদম মাখা মাখা একটা তরকারি হয়েছে। তো এই যে ধনেপাতা দিয়ে একদম রেডি মাছের তরকারি আজকের। তো বন্ধুরা, এখন বাজে 11:45। এই যে তোমাদের দেখাতে পারছি কি, দেখা যাচ্ছে কি জানি না। তো রান্নাঘর থেকে আসলাম, কী কী রান্নাবান্না হলো তোমাদের দেখালামই। তো এবারে যাব স্নানে, আর শান্টুকে খাওয়াতে লাগবে, খাইয়ে এসে শান্টুকে তারপরে স্নানে যাবো। চল, এই যে
আকাশ গামছা মেলে দিয়ে গেছে এত সুন্দর করে। তো যাই হোক, জড়ো করে রাখেনি, এই আমার সৌভাগ্য। তো চলো আগে শান্তুটাকে খাইয়ে আসি। আর এই কদিন আগে তোমাদের বললাম, আমি তো শীত পড়ার পরই বের করিনি, তো এই কদিন আগে এই কম্বলটা, বড় কম্বলটা বের করা হলো। ব্ল্যাঙ্কেটটা আর লাগবে বলে মনে হচ্ছে না, ঠান্ডাই নেই, একদমই ঠান্ডা নেই। তো দেখা যাক কদিন থাক এখানে। এই কি অসুবিধা হয় বলো তো, এই খাটে রেখেছি তো, রাত্রেবেলা শোয়ার সময় খাট থেকে সোফা থেকে খাট, এই হচ্ছে ব্যাপার। আর শান্তুর ব্যাপার তো বলা যায় না, আর কোন দিন টলু না করে দেয়। সোফাতে থাকে তো রাত্রিবেলা টলু করবে, এটাই আমার ভয় লাগে। টলু করলে তো ব্যাস হয়ে গেল, একদম অবস্থা শেষ। তো ওইটাই ভয় লাগে বেশি, আর কিছুই ভয় লাগে না। তো যাই হোক, কদিন থাক বের করা, ধুলোও পড়ছে, কদিন বের করা থাক, যে দেখি ঠান্ডাটা পড়ে কিনা। আর এই রবিবার তো আমাদের পিকনিক আছে, হবেও না, দেখি একদম সকালবেলা যদি উঠে পারি তো কম্বলটা কেচে আর রোদের ছাদে মেলে দিয়ে যাবো। আবার আমাদের তো পিকনিক যাই বলো, একসাথে থাকলে সেই ফিরতে ফিরতে রাত্রির হয়ে যায় একদম। তো দেখি কি হয়, রবিবার কাচলে হবে না বুঝলে। রবিবার ভেবেছিলাম কাচবো, সকালবেলা উঠে কেচে দিয়ে মেলে চলে যাবো, কিন্তু রবিবার হবে না, আকাশে ছুটি থাকতে হবে, কারণ আকাশ না হলে আমি একা এটা পারবো না। তো দেখছি কবে কাছে যায়, একদিন সকালবেলা উঠেই কেচে ফেলতে হবে, তাহলে কি দুদিন রোদ খাওয়ালে শুকিয়ে যাবে, তুলে ফেলবো, এটা আর লাগবে না, আমাদের ওই পাতলা ব্ল্যাঙ্কেটেই চলে যাবে। বেকার পাড়া হলো, এই তো না কিছু তোলা যাবে না। আগের বারে কাচিনি, আগের বারে রোদ খাইয়ে ভালো করে তুলে দিয়েছিলাম, তো এবারটায় কাচতেই হবে, কারণ নোংরা হয়েছে, প্রচণ্ড নোংরা হয়েছে, না কাচলে হবে না। আর পুরো মানে বড় ব্ল্যাঙ্কেট তো, কাজ মানে জলে দিলে একদম ভারী হয়ে যাবে, তোলাটাই ভীষণ মুশকিল। দেখি আজকে একটু বিকেলের দিকে বেরোবো, ওই কদিন ধরে তোমাদের বলছিলাম অ্যালোভেরা জেল, আজকে কিনেই আনতে লাগবে, কারণ আকাশের ভরসা করলে আর হবে না। আকাশের ভরসা আমি অ্যাকচুয়ালি করছিলামও না, বললাম, ওই বলেছিল কিনে নিয়ে চলে আসবে অফিস থেকে ফেরার পথে, ও আর হয়ে উঠছে না, তো আমাকে আজকে বেরোতে লাগবে। দেখি বিকেলের পর আমার আর বেরোতে ইচ্ছে করে না, ওই ভিডিও এডিট থাকে, তারপরে এই টুকিটাকি এদিক ওদিক করতে গিয়ে সন্ধ্যাটা কীভাবে কেটে যায়, আর ঠান্ডা পড়া হালকা আর বেরোতে ইচ্ছা করে না। আর এখন রাস্তাটা আমাদের যা অবস্থা হয়েছে, মানে তোমাদেরকে বলার মতো না, মানে এত পরিমাণে ধুলো, তাও এখন একটুখানি জল দিচ্ছে বলে রাস্তাটায় ধুলোটা ওড়াটা একটু কম হচ্ছে। তো এই তো দেখি আজকে বেরোবো, একটু ইজি কিনে নিয়ে আসবো, কারণ এটা ইজি ছাড়া কাচা যাবে না, ইজি আর কমফর্ট নিয়ে এসে ভালো করে কাচতে লাগবে। কমফর্ট দিয়ে দেবো একটু, তাহলে একটা ভালো স্মেল থাকবে। এই তো চলো, আর বকবক করছি না, আমার পরে স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বকবক করবো। আর তার আগে স্নান করতে যাবো, তার আগে শান্তুকে খাইয়ে নিই, কারণ এসে পুজো করতে বসবো, শান্তি করে পুজোও করতে পারবো না, ও খিদের চোটে ছটপট করবে, ভালো লাগে না। এই বেলা হলো যেই ঘুম পেয়ে যাচ্ছে, রান্না বান্না হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একদম ঘুমাবো টানটা। তো বন্ধুরা, এখন বাজে 1:45, আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর আমি কম্বল টানতেই ছাদ থেকে ভুলে গেছি, আবার আমাকে উপরে যেতে হবে কম্বলটা নিয়ে আসার জন্য। তো যাই হোক, কম্বলটা তো আনতে লাগবে। আর হচ্ছে এবারে শোবো, এই বড় কম্বলটা গায়ে দিয়েও শোয়া যেত, তাহলে ওটা গরম থাকতো, ওটা বিকেলে আর কি, রাতে আর কি গায়ে দেওয়া যেত। তো মা আর কত নিয়ে আসবে হাতে করে, দেখি নিয়ে চলে আসি কম্বলটা, তারপরে কুশনগুলো আকারে নিয়ে চলে আসবো, তারপরে শোবো। মাথা থেকেই বেরিয়ে গেছিল, না তো রান্নাঘর থেকে নামার সময় নিয়ে আসতাম। দাঁড়া, কম্বলটা নিয়ে আসি, কম্বল ছাদে আছে, নিয়ে আসি।
সকালের দিকে একদম রোদ ছিল না ছাদে, একদম রোদ ছিল না। এখন কি রোদ এসে আছে। আর পাঠ করলাম না, নিজে নিয়ে চলে যায়, পরে দেখা যাবে। এই তো গায়ে দেবো। আর এই যে এই কুশনটা আর শান্তির বালিশটা রোদে দিয়েছিলাম আজকে, এই দুটো রোদ খেয়েও গেছে। যেটা ভয় মানুষে পাবে সেটাই হবে। পড়ে গেল ধুলোর মধ্যে। গামছাটাও মেলে দিয়ে গেছি এখানে, একটু রোদ খাক। রোদ রোদ পেলে না গন্ধ টন্ধ সব চলে যায়। খেয়ে দিয়ে উঠে আর ছাদে যাওয়া যায় না। শান্তস্বর সরে যা, লেগে যাবে। সরে যেতে বলছে না। এই যে চলে আসলাম নিচে, এই ছিলাম ছাদে, চলে আসলাম নিচে। মানে কখন কোথায় কেউ বোঝা যায় না। যে জায়গার জিনিস জায়গা দিয়ে দিয়েছি। এবার ল্যাপটপ সরাবো, সরিয়ে শোবো আমাকে। আর এখন মোটামুটি শুতে শুতে আমার প্রায় বাজবে 3:30, 3:30 4টে। কারণ একটুখানি ভিডিওর কাজ বাজগুলো এই টাইমটায় করে নিই, যা যা কাজ থাকে না থাকে। গলাটা জ্বালা জ্বালা দিল হঠাৎ করে। 3:30 4টে পর্যন্ত আমার ভিডিওর কাজ বাজ যা থাকবে সব করে নেবো, তারপরে শোবো। আবার 5টা 10-15 উঠে যাব। এই তো এইটুকুনি, মানে ধরো 4টেই ধরছি, 4:30 খুব কমই হয়, 4টের সময় শুয়ে পড়ি। তো 4টে থেকে 5টা, এই 1 ঘন্টা আমাকে আর কেউ খুঁজে পাবে না, ডাকলেও সাড়া পাবে না আমার, একদম শেষ। তো যাই হোক, চলো এবার ল্যাপটপ নিয়ে ফোন নিয়ে বসবো আর কাজ বাজ শুরু। আর পরে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 6টা, 6:30 বাজতে যায়। তো একটুখানি বেরিয়েছিলাম আর কি, ওই 5:45টার দিকে একটুখানি বেরিয়েছিলাম, এই সামনেই গেছিলাম। তোমাদের সকালেই বলেছিলাম টুকিটাকি কিছু জিনিস কেনার আছে, কিন্তু দুঃখের বিষয় যে বৃহস্পতিবার সব দোকানপত্র বন্ধ। তো এই সামনের দোকান থেকে অ্যালোভেরা জেল তো পেলামই না। তো কদিন মুখে জাস্ট লেপটানোর জন্য এই নিভিয়া সফট একটা কিনে নিয়ে এসেছি, ছোট আর কি, দেখতেই পাচ্ছ, 50 টাকা নিল। তো এটা একটা 25 ml, তো 25 ml এর দাম 52 টাকা লেখা রয়েছে, 50 টাকা নিয়েছে। তো এই নিভিয়া সফট একটা কিনলাম। আর মা হচ্ছে ওই প্রেশার মাপার মেশিনটার ব্যাটারি নিল, আর কেক বানাবে ওই জন্য আমুল স্প্রে নিল। আর হচ্ছে আমি গোপালের কাছে যেই লাইটারটা থাকে, গ্যাসটা ফুরিয়ে গেছিল, তো নিয়ে গেছিলাম। ভাগ্যক্রমে দোকানটা খোলা পেয়েছি, ভরে নিলাম গ্যাসটা। তো এই টুকিটাকি আর ফুচকা বসেছিল একটা, যেখান থেকে আমরা খাই আর কি, সেটা আজকে বসেনি। তো অন্য একটা রাজমার্ট থেকে খেলাম, কিন্তু মানে অতি জঘন্য। খেয়ে দিয়ে চলে আসলাম, কারণ মার এদিকে কোমরের যন্ত্রণা হচ্ছে, মা থাকতে পারছে না, মানে আজ যেতই না, আমি বললাম বলে তাই। ওষুধ খেয়েছে বলে একটুখানি ঠিক আছে, তো কোমরের যন্ত্রণা হচ্ছে, ওই জন্য ভেবেছিলাম একটু টিভির বাড়িতে আর যাবো আজকে, কিন্তু ওই মায়ের কোমরের যন্ত্রণা হচ্ছে, মা বলো যাবে না। তো দুজনে গেছি, একটা বাজে লাগে, ওই জন্য চলে আসলাম, পরে যাব না হয়। তো এই তো ব্যাপার। আর আমার এইদিকে ভিডিও এডিটও বাকি আছে, আর এডিট করতে বসবো এবারে। তো চলো, তার আগে শান্টুর ওটসটা ভিজিয়ে নিয়ে আসি, এসে আর বসবো এডিট করতে।
মা যে কেক বানাবে, মার এদিকে তাড়াতাড়ি তাড়াহুড়ো আছে, ওই জন্য আর কি চলে আসলাম। না তো টিভি বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল। প্রত্যেকবার মানে যেদিন করেই ঠিক করছি যাব, সেদিন করেই কিছু না কিছু এ হচ্ছে। তো দেখি একদিন হুট করেই চলে যাব। হুট করে আমি যদিও ঠিক করি যাব, আমার আগে থাকতে ঠিক থাকে না। তো এই তো একটা আমার একটা পড়েই যাচ্ছে। আগে বৃহস্পতিবার যাওয়া বলেছিলাম, টিভি ভাইয়েরই শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর গেলাম না। আজকে যাব ঠিক করলাম। এদিকে মার কেক বানাবে, বাবা এসে গেছে। আর হচ্ছে মার কোমরেও যন্ত্রণা হচ্ছে আর সারাদিন, ওই জন্য আর মা যাবে না বললো, তো ওই জন্য চলে আসলাম। এই তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখি, ফুচকাটা অতি জঘন্য খেলাম, তারপর চাটাও এখন আর খেতে পারবো না। আর চা না খেতে পারলে আমি ভিডিও এডিটে কি করে বসবো আমি নিজেই জানি না। প্রচণ্ড বীভৎস হাই উঠে যায় ফোন ঘাঁটতে ঘাঁটতে আর কি। আজ বাইরে গেছিলাম, দেখতেই পাচ্ছ, আজ বাইরে গেছিলাম, এই এক ফোঁটাও ঠান্ডা নেই, এক ফোঁটাও ঠান্ডা নেই। মানে এমনি একটা ওই ফুলাতা গেঞ্জি পরে চলে গেছিলাম, একদমই ঠান্ডা নেই। মা সোয়েটার টুপি সব নিয়ে গেছে, সব হাতে করে নিয়ে চলে আসলো। যাই হোক চলো, আমি শুধু মোজাটা পরেছিলাম, কারণ রাস্তায় যা ধুলো, পাটা না তো ফেটে যাবে, ওই জন্য মোজাটা পরেছি। চলো পরে আসছি।